নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইন্ডিয়ান ফিলোসফি 1 পেপার মেজর এমসি 1 পেপারের আমি সাজেশান দিচ্ছি 2023-24 সালের, যারা এবছর নতুন কলেজে ভর্তি হয়েছো। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমরা পড়বে ভারতীয় দর্শন কি নৈরাশ্যবাদী, সংক্ষেপে আলোচনা করো, এবং শঙ্করাচার্যের মত অনুসারে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই পড়ো। দ্বিতীয় অধ্যায় চারবাক থেকে শর্ট এসে টাইপ পড়বে চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো। কোন কোন যুক্তির দ্বারা চারবাকরা ব্যাপ্তিকে অস্বীকার করেছেন? চারবাকগণ প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেন কেন? এই তিনটে প্রশ্ন শর্ট এসে টাইপে পড়বে চারবাক দর্শন স্বীকৃত ভূতগুলি কি কি, কেন চারবাকরা ব্রহ্ম অর্থাৎ আকাশকে ভূত হিসাবে অস্বীকার করেছেন, আলোচনা করো। প্রমাণ কাকে বলে, কি যুক্তিতে চারবাকগণ অনুমানের স্বতন্ত্র প্রমাণ খণ্ডন করেছেন? পরেরটা হচ্ছে চারবাক দার্শনিকরা কেন অনুমানকে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করেন না, ব্যাখ্যা করো। জৈন দর্শন থেকে পড়বে ছোট প্রশ্ন, কেন শর্ট এসে টাইপ সংক্ষিপ্ত প্রশ্ন, কেন জৈনগণ বলেন বস্তু অনেক গুণ সম্পন্ন, আলোচনা করো। মহাব্রত এবং অনুব্রতের মধ্যে পার্থক্য করো। জৈন মতে পঞ্চ মহাব্রতগুলি কি কি, সংক্ষেপে আলোচনা করো। বড় প্রশ্নের মধ্যে পড়বে অনেকান্ত কি, জৈন অনেকান্তবাদ বিব্রত করো, অথবা জৈন অনেকান্তবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শন তার পরের অধ্যায় শর্ট এসে টাইপ পড়বে বৌদ্ধ নৈরাত্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। বৌদ্ধ দর্শন প্রবর্তিত দ্বিতীয় আর্য সত্যটি কি, ব্যাখ্যা করো। এসে টাইপ পড়বে বড় প্রশ্ন পড়বে রচনাধর্মী কোশ্চেন, ক্ষণিক বলতে কি বোঝায়? বৌদ্ধ ক্ষণিকবাদ সবিচার ব্যাখ্যা করো। বৌদ্ধ আত্মতত্ত্ব ব্যাখ্যা করো। বৌদ্ধ প্রতীত সমুৎপাদবাদ ব্যাখ্যা করো। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। ন্যায় দর্শন থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পড়বে ন্যায় মতে বিভিন্ন প্রকারের অসিদ্ধ হেত্যাভাস আলোচনা করো। ন্যায় মতানুসারে স্বার্থ এবং পরার্থ অনুমানের মধ্যে পার্থক্য করো। নৈয়ায়িকগণ স্বীকৃত বিভিন্ন প্রকার প্রত্যক্ষগুলি কি কি? ন্যায় মতে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ সংক্ষেপে আলোচনা করো। পরার্থ অনুমানের 5টি অবয়ব কি কি, সংক্ষেপে আলোচনা করো। রচনাধর্মী পড়বে ন্যায় মতে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সন্নিকর্ষ কি, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। নৈয়ায়িক স্বীকৃত প্রমাণগুলি কি কি, ন্যায় সম্মত প্রত্যক্ষ প্রমাণ ব্যাখ্যা করো। শেষ অধ্যায় বৈশেষিক দর্শন থেকে পড়বে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বৈশেষিক সম্মত সামান্য পদার্থটি ব্যাখ্যা করো। বৈশেষিক মতানুসারে পদার্থরূপে দ্রব্যের আলোচনা করো। সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য করো। সামান্য কাকে বলে, কি যুক্তিতে বৈশেষিকগণ সামান্যকে স্বতন্ত্র পদার্থরূপে ব্যাখ্যা করে স্বীকার করেন? বৈশেষিক সম্মত সমবায় পদার্থটি ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন বিশেষকে স্বতন্ত্র পদার্থরূপে স্বীকার করেছেন, সংক্ষেপে ব্যাখ্যা করো। রচনাধর্মী পড়বে অভাব কি, বৈশেষিক সম্মত বিভিন্ন প্রকার অভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। অর দিয়ে এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, দেখে নেবে। ব্যাস, এই হচ্ছে তোমাদের সাজেশান। এগুলো ভালো করে পড়ো, আশা করছি অনেক তোমাদের হেল্প হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি নোটস না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেই ব্যবস্থা অবশ্যই করে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অন্য কোনো সাবজেক্টের যদি সাজেশান লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।